আলহামদুলিল্লাহ। নড়াইলে এবছর এবার এটা প্রথম আসলাম না, আগে একবার কোথায় আসছিলাম মনে হয়, দ্বিতীয়তম এবছরে। এর আগেও তো আসছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটা আমাকে আন্দোলিত করে, আমাকে অনুপ্রাণিত করে। আমরা শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ। আমি যেহেতু আকর্ষণ, সুতরাং আকর্ষিত করতে হবে, বিকর্ষণ তো আর করা যাবে না। যাবে তো আমি বিকর্ষণ করতে চাই না। আমার দাঁড়ানো ভাইয়েরা ডান পাশে অনেক গ্যাদারিং হয়ে যাচ্ছে। এই গ্যাদারিংগুলো আমরা মনে হয় একটু বা পাশে যে জায়গাটা আছে, আপনারা রিল্যাক্সে বসে কুয়াশার মধ্যে না থেকে, আগামীকালকে ঠান্ডা লাগতে পারে, সুতরাং আপনারা বা পাশে এসে বসলে আমরা সবাই মিলে খুব সুন্দর করে উপভোগ করতে পারবো। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক,
সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেয়ারের বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বে ঠিক? যেই চেয়ারে বসার কথা ছিল শেখ হাসিনার, সেই চেয়ারে বসে কে? ডক্টর ইউনূস। কথা কয় না। পাশে থাকার কথা কার? সেখানে পাশে রয়েছেন বেগম খালেদা জিয়া, অথচ পাশে থাকার কথা ছিল খেলা হবে, তার থাকার কথা ছিল না। দুইজন মানুষকে টুস করে ফেলে দিতে চাইলো, সেই দুইজন এখন চেয়ারের ক্ষমতা পাওয়ার পেয়েছে না পায় নাই? তারা পাওয়ার পেয়ে গেল, চেয়ার পেয়ে গেল। এই জন্য বললাম ক্ষমতার বড়াই করা যাবে না, চেয়ারের বড়াই করা যাবে না, পাওয়ারের বড়াই করা যাবে না। কারণ এই চেয়ার, এই পাওয়ার, এই ক্ষমতা চিরকাল থাকে? চিরকাল থাকে না। এই জন্য আমি অতি সংক্ষেপে সাইফুল্লাহ মানসুর ভাইয়ের গান একটু মডিফাই করে বলেছি। বলবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল।
হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না? থাকে চেয়ারের পাওয়ার চিরকাল থাকে। একতা যুব কল্যাণ আয়োজিত ৩য় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা পুলিশ সুপার নড়াইলের জনাব কাজী এহসানুল কবির সাহেব, বিশেষ অতিথি হিসাবে অধ্যাপক ডক্টর আফম আকবর হুসাইন সাহেব এবং মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সাহেব উপস্থিত থাকার কথা। এসেছেন কি সবাই? মোটামুটি এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মুহতারামদের হায়াতে তাইয়্যিবা দান করে দিন, বলেন আমিন। এখানে আসার এবং বসার সৌভাগ্য আল্লাহ করে দিয়েছেন। আলোচনা করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উপদেষ্টা নড়াইল পৌরসভার জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, যার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, আমার আগে উনি আলোচনা করে ফেলেছেন এবং আলোচনা করবেন। অপেক্ষমান রয়েছেন আপনারা যার জন্য ছুটে এসেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব। এছাড়াও স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা অনেকেই আছেন, যারা মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, যাদের জুতা জুড়া যদি সোজা করে দিতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এমন অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আমলিয়াতের দিক থেকে অনেকেই তাহাজ্জুদ গুজারি রয়েছেন, যাদের এক রাতের ইবাদতের ধারের কাছেও আমার গোটা 37 জীবনের ইবাদত এখনো পৌঁছায় নাই, এমন অনেকেই রয়েছেন। তাদের সামনে বেয়াদবের মতো কথা বলছি। পর্দার অন্তরালে রয়েছেন মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তর স্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সুন্দর মজলিসে বসার আসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যত মানুষ এখানে রয়েছে সবাই যদি আস্তে করেও বলতেন তাও এর থেকে জোর হতো। তার প্রমাণ আমি দিচ্ছি। এই পাশ চুপ থাকেন, এই পাশের লোক বলেন আলহামদুলিল্লাহ। এবার এই পাশ চুপ থেকে এই পাশ বলেন আলহামদুলিল্লাহ। এবার দুই পাশ একসাথে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আওয়াজটা সুজা একেবারে বেনাপোল বর্ডার ক্রস করেছে। ঠিক না বে ঠিক? আমাদের কার